সরকারি কর্মচারী যারা তাদের কাজ কি? তাদের কাজ সাধারণ মানুষের সাহায্যার্থে তাদের যে সমস্ত জায়গাগুলো তাদের বেসিক নিড সেগুলো ফুলফিল করা, দায়িত্ব নিয়ে সে কাজগুলো করা। দুর্নীতি দেখুন সরকারি এই দপ্তরগুলো ছত্রে ছত্রে তৃণমূল দমনে আমরা দেখিয়েছি। দুর্নীতি দমনে করাতাই রাজ্য পালা বদলের পর আমরা দেখেছি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা সক্রিয়, দুর্নীতি দমনে তারা একদম খড়গহস্ত। আর এবার আপনাদেরকে দেখাবো একটা ছবি যেখানে রাজ্য করা তবু অফিসে বসেই ঘুষ নিচ্ছেন কে? সরকারি অফিসার। সাহস ভাবুন একবার, ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও সরকারি অফিসার। ছবি দেখাবো আপনাদের। ঝাড়গ্রামে জুনিয়র ইঞ্জিনিয়ার বিমল সাহা ঠিকাদারের কাছ থেকে ঘুষ নিতে গিয়ে গ্রেফতার। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের প্রথম গ্রেফতারি এ রাজ্যে। অফিসে বসেই ঘুষ, যেখানে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তৎপর। সাহস ভাবুন একবার, সরকারি অফিসার তিনি, কিন্তু ঠিকাদারের থেকে অফিসে বসেই ঘুষ নিচ্ছেন। কথা বলবো, রৌনক রয়েছেন আমাদের সঙ্গে, ছবিটা দেখাচ্ছি আপনাদের। সেই সরকারি অফিসার জুনিয়র ইঞ্জিনিয়ার বিমল সাহা, একদম সেই মুহূর্তের ছবি। একটু যাও, কাছে যাও, কালারটা দেখো, কালারটা দেখো, কালারটা দেখো। যত একটু যাও, কাছে যাও, কালারটা দেখো, কালারটা দেখো, কালারটা দেখো। যত একটু যাও, কাছে যাও, কালারটা দেখো, কালারটা দেখো, কালারটা দেখো। যত একটু যাও, কাছে যাও, কালারটা দেখো, কালারটা দেখো, কালারটা দেখো। যত একটু যাও, কাছে যাও, কালারটা দেখো, কালারটা দেখো, কালারটা দেখো। এই ছবিগুলো দেখে মনে হয় সৎ পথে কাজ করাটাই বোধহয় এখন ভীষণ কষ্টে। দুর্নীতি করতে করতে এরা সিদ্ধহস্ত। সেই সরকারি অফিসার জুনিয়র ইঞ্জিনিয়ার বিমল শাহ, তার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। ঠিকাদারের থেকে ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের রাজ্যে প্রথম গ্রেফতারি। রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, এটা সাহস নয়, আসলে দুঃসাহস। আসলে এদের অভ্যেস বদলাবে না দুর্নীতি করার, উপরি টাকা ইনকামের, ঘুষ নেওয়ার। কি ঘটেছিল এক্স্যাক্টলি? ঠিকাদারের থেকে কি কারণে ঘুষ নিচ্ছিলেন এই বিমল সাহা? দেখো, যেটা জানা যাচ্ছে ঠিকাদারের একটি কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার নাম করে তিনি 2 লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন, এবং সেই ঘুষ যখন ঠিকাদার দেয় 2 লক্ষ টাকা, এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিনি হাতে নাতে ধরা পড়ে, এবং এসিপির যারা আধিকারিক রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা তাকে আটক করে, পরবর্তীতে জিজ্ঞাসাবাদে গ্রেফতার করে, এবং তার বিরুদ্ধে এরকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে যে কিনা এরমভাবে তিনি ঘুষ নিচ্ছেন। এবং তোমায় জানিয়ে রাখবো, এসিবির তরফ থেকে আগেও জানানো হয়েছিল সোশ্যাল মিডিয়াতেই যে কোনোভাবে কোনো যদি সরকারি কর্মচারী বা সরকারি আধিকারিক কারোর কাছ থেকে কোনো ঘুষ নেয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবং একই ঘটনা ঘটলো এই ঝাড়গ্রামের জামবনিতে। অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার এই বিমল সাহা তিনি 2 লক্ষ টাকা ঘুষ দাবি করেছিল, এবং সেই 2 লক্ষ টাকা ঠিকাদার দিয়েছিলেন। একেবারে হাতে নাতে ধরা পড়লো এসিবি আধিকারিকদের কাছে, এবং একটা পদ্ধতি ধরা পড়লো। এবং আমরা আমাদের দর্শকদের যে ছবিটা দেখাচ্ছি, একটা ছোট বাটি, তার মধ্যে জল রয়েছে, হাতটাকে ধুতে বলা হচ্ছে। এই যে জলের রংটাই পাল্টে যাচ্ছে, গোলাপি হয়ে যাচ্ছে, কেন? হাতে কোনো কেমিক্যাল ছিল, কি হয়েছে? এই ছবিটার যদি আমি ব্যাখ্যা তোমার থেকে চাই। দেখো, একেবারেই বেশ কিছু জায়গায় তদন্তের ক্ষেত্রে আগেও কিন্তু সিবিআই এই ধরনের পদ্ধতি অবলম্বন করেছে, এবং এসিবির তরফেও এই পদ্ধতি অবলম্বন করা হলো। দেখা যায় যে কোনো ঘুষ বা কোনো বস্তু যদি কাউকে দেওয়া হয় তার সঙ্গেই কেমিক্যাল মিশ্রণ করে দেওয়া হয়, পরবর্তীতে যাতে কোনো মতে প্রমাণ বা তথ্যে কোনো রকম সমস্যা না হয় যে তিনি এই ঘুষটা নিচ্ছিল। এবং ঠিক সেইভাবে একটা পরিকল্পনা মাফিক এই ঠিকাদার 2 লক্ষ টাকা এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের দেয়, যার মধ্যে কেমিক্যাল মিশ্রিত ছিল।
পরবর্তীতে যখন অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তাকে হাতে নাতে ধরে, তাকে যখন এই জলের মধ্যে হাত দেওয়া হয়, তখনই কিন্তু কেমিক্যালের যে আসল রং, যে গোলাপি রং, সেই গোলাপি রং সামনে চলে আসে বা প্রমাণ হয় যে সেই 2 লক্ষ টাকা কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরই নিয়েছে, যে টাকা ঠিকাদার তাকে দিচ্ছিল। অর্থাৎ অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ তারা যে এই কড়া পদক্ষেপ নিচ্ছে, এবং শুধু পদক্ষেপ না, যে পদ্ধতি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের আধিকারিকের আগে অবলম্বন করেছে, যাতে কোনো রকমভাবেই এখানে তিনি কোনো প্রমাণ লোপাট না করতে পারে, কোনোভাবেই তিনি নিজেকে এর সঙ্গে জড়িত নয় না বলতে পারে, এই বিষয়কে সামনে রেখে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখবো, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের আধিকারিকদের কাছে আগে থেকেই এই সূত্র মারফত খবর ছিল যে এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ঘুষ নিত বা টাকা নিত, এই অভিযোগ ছিল। সেই মতো এই ঠিকাদার যখন থেকে 2 লক্ষ টাকা দেয়, তার আগে কিন্তু এই কেমিক্যাল 2 লক্ষ টাকার মধ্যে মিশ্রণ করা ছিল। এবং যেহেতু এই বিমল সাহা অভিযুক্ত, তিনি এই টাকাটি গ্রহণ করেছিলেন, পরবর্তীতে তার হাতে যখন এই জলের মধ্যে হাতটাকে ডোবানো হয়, সেই জায়গাতেই সেই কেমিক্যালের রং সামনে আসে। অর্থাৎ একেবারে কড়া পদক্ষেপ অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের। এবং এর আগেও কিন্তু এসিবির তরফ থেকে জানানো হয়েছিল, কোনো সরকারি কর্মচারী, সরকারি আধিকারিক যদি এরকম ঘুষ বা কারোর কাছ থেকে তোলাবাজির ঘটনায় যুক্ত থাকে, তাদের বিরুদ্ধে যদি কোনো রকম অভিযোগ আসে, কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবং সেরকমই ছবি দেখা গেল ঝাড়গ্রামের জামবনিতে, যে 2 লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ, তার বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল, সেটা প্রমাণ করতেই কিন্তু একেবারে নয়া পদ্ধতি অবলম্বন করলো, যে ধরনের পদ্ধতি সিবিআইয়ের তরফ থেকে আগেও অবলম্বন করা হয়েছে, যাতে করে কিনা এটা ঘুষের টাকা তাকে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে প্রমাণও হচ্ছে যে সেই টাকাটা তিনি নিয়েছিলেন। এই কারণেই কিন্তু যে কেমিক্যাল মিশ্রিত টাকা, তার হাত যখন জলের মধ্যে চোবানো হয়, সেই সময় কিন্তু যে গোলাপি রং কেমিক্যালের, সেই রং সামনে চলে আসে। এর পেছনে আর কারা কারা জড়িত, একটা বড় সিন্ডিকেট র্যাকেট ছিল কিনা, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে রাজ্য পুলিশের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ। ওকে রৌনক, আরো একবার দেখাই সেই ছবি যেখানে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও জুনিয়র ইঞ্জিনিয়ার। ঘুষের রং গোলাপি কিভাবে হচ্ছে দেখুন একবার। একটা বাটি, সেই বাটিতে একটা জল দেওয়া, এবং যদি হাতে কোনো কেমিক্যাল থাকে, যেটা ঘুষের টাকা নেওয়ার ক্ষেত্রে থাকে, যে কথা রৌনক বলছিল, হাতটা ধুতে গিয়ে জলের রংটা বদলে গেল। ঘুষের রং গোলাপি, হাত ধোয়াতে ঘুষের রং স্পষ্ট। জেনারেলি যদি কেউ ঘুষ নেন, তাহলে প্রসেসটা হচ্ছে এটাই, যে অভিযুক্তের হাত এবং প্রয়োজনে টাকা রাখা যে জায়গা, সেখানে বিশেষ রাসায়নিক পরীক্ষার মাধ্যমে দেখা হয়, টেস্ট করা হয়। যদি রাসায়নিকের উপস্থিতি পাওয়া যায়, তাহলে পরীক্ষার দ্রবণের রং পরিবর্তিত হয়, যেটা এক্ষেত্রে আমরা দেখছি। পরীক্ষায় যে দ্রবণ, সেই রংটা পরিবর্তন হলো, জলের রংটা বদলে গেল, পিঙ্ক কালার হয়ে গেল। এটা একটা গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক এভিডেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে। যে ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায়, নোটের গায়ে লাগানো ছিল পালাবদলের পর থেকেই একাধিক জায়গায় দুর্নীতি দমন শাখার নজর ছিল, এবং সে সমস্ত জায়গায় অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন শাখা। বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতি নিয়ে তারা অভিযান চালাচ্ছিল। ইতিমধ্যে ঝাড়গ্রামে যে জামবনি বিডিও অফিস, সেই বিডিও অফিসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যার বিরুদ্ধে এই দুর্নীতি দমন শাখা আজ এসে পৌঁছেছিল, এই যে বিমল সাহা নামে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তাদের কাছে গিয়ে পৌঁছেছিল। আর আজ অভিযান চালিয়ে তাকে হাতে না হাতে পাকড়াও করেছে। ইতিমধ্যে তার কাছ থেকে নগদ টাকা এবং একাধিক নথি উদ্ধার হয়েছে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি। ইতিমধ্যে দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে তাকে বিডিওর যে চেম্বার রয়েছে, সেই চেম্বারের মধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং তার পাশাপাশি তার যে স্টাফ কোয়ার্টার, যেখানে তিনি থাকতেন, সেখানে গিয়েও তল্লাশি করা হয়েছে। এবং এই বিমল সাহা, যিনি এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যিনি পঞ্চায়েত দপ্তরের একাধিক কাজ দেখতেন, এই একাধিক কাজের বিনিময়ে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে বেশ মোটা টাকা নিয়েছেন, এমনটাও অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে সূত্রের খবর, তার এই সমস্ত কার্যকলাপ দুর্নীতি দমন শাখার কাছে আগে থেকেই ছিল, এবং তারপর থেকেই তার উপর বিশেষ নজরদারি বেড়েছিল দুর্নীতি দমন শাখা। সেই ইঞ্জিনিয়ারকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন দুর্নীতি দমন শাখা। জামবনি থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। আপনারা আজকে দেখছেন কেমন চোর ধরা পড়ছে। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, খবর রেখেছেন কেউ? জামবনির জয়েন্ট ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। কোনো সরকারি অফিসে
কোথাও পঞ্চায়েত অফিসে, পুরসভাতে টাকা দিয়ে আর কিছু কাজ হবে না। দামবনির ভিডিও হাতে নাতে ধরা পড়েছে, 2 লক্ষ টাকা ঠিকাদারের কাছ থেকে নিচ্ছিল। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ইজ ওয়ার্কিং।